চলুন শুরু করি সাপ্তাহিক রাশিফল। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2025 কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের রাশিফল জানাবো। আপনি কোথা থেকে দেখছেন, কোন প্রান্ত থেকে দেখছেন, আমাদেরকে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। গত ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, বহু দূর দূরান্ত থেকে কমেন্ট করেছেন যে স্যার আপনি যা যা বলেন অ্যাকুরেটভাবে হুবহু মিলে যায় আমাদের সঙ্গে। আপনার ভিডিও দেখে আমরা প্রচণ্ডভাবে উপকৃত। আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা উপকৃত। বিভিন্ন জায়গা থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ থেকে তো দেখছেনই, কলকাতা থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, কেষ্টপুর থেকে, বাগুইয়াটি থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। এমনকি বিভিন্ন রাজ্য থেকে, বম্বে থেকে, দিল্লি থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, বিদেশ থেকেও দেখছেন, বার্লিন থেকে, আবুধাবি, কাতার, ইউএসএ, কানাডা, বহু বাঙালি ভাই বোনেরা সেখানে কর্মরত, সেখান থেকে আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন। সে কমেন্টগুলো দেখি। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মা তারার কৃপায় আপনাদের জীবন ভালো হোক এই কামনা করি। তাহলে শুরু করি সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে। 12টি রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ। রাশি চক্রের 1 নম্বর রাশি হচ্ছে মেষ রাশি। যে রাশিটির জন্মই হচ্ছে লিড করার জন্যে, লিডারশিপ কোয়ালিটি যুক্ত রাশি, যার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জন্মগত বিদ্যমান, সে হচ্ছে মেষ রাশি। একঘেয়েমি জীবন পছন্দ করে না, একই রকম জীবন চলছে পছন্দ করে না। স্বাধীনতা যুক্ত রাশি, স্বাধীনতা মানসিকতা যুক্ত রাশি, কারো গোলামি খাটতে পারে না এবং তার জন্য ভালো হয় না, সে শান্তি পায় না কর্ম করেও। অন্যের হস্তক্ষেপ এদের জীবনে হোক তা এরা পছন্দ করে না। বেঈমানদের থেকে সদৈব এরা দূরে থাকে, বেঈমান ব্যক্তিদের সঙ্গে। তার কারণ যতই ফায়দা হোক না কেন তার থেকে, যতই লাভ হোক তার থেকে, বেঈমান ব্যক্তিদের থেকে এরা 100 হাত দূরে থাকে সদৈব। এরাই হচ্ছে মেষ রাশি। রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনাকে বলছি মেষ রাশি, স্বাস্থ্যের প্রতি মারাত্মকভাবে নজর দেবেন। সপ্তাহের প্রথম ভাগে স্বাস্থ্যের প্রতি মারাত্মকভাবে নজর দেবেন। কর্মক্ষেত্রের জন্য এই যে আগামী সপ্তাহ তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় শুভকর মেষ রাশির জাতক জাতিকাদের। পার্সোনাল লাইফের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। হার্ট আপনি হবেন, মানসিক কষ্ট মিলবে রিলেশনশিপের জন্য ভালো নয়। একাকিত্ব প্রচণ্ড আপনাকে ঘিরে নেবে, একাকিত্বকে দূর করতে হবে। তবে সপ্তাহের মধ্যভাগে ধীরে ধীরে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো ধীরে ধীরে কাটবে মেষ রাশির জাতক জাতিকাদের। সব কিছু ধীরে ধীরে ব্যবস্থিত হবে সপ্তাহের মধ্যভাগে, অর্থাৎ ধীরে ধীরে যত সপ্তাহ এগোবে। বন্ধু থেকে প্রবল ক্ষতির যোগ। বন্ধুকে শেয়ার করবেন না মনের কথা, প্ল্যানিং শেয়ার করবেন না, গোপন রহস্য শেয়ার করবেন না। সে যতই ঘনিষ্ঠ বন্ধু হোক, সে যে ব্যক্তি হোক না কেন, মোটেও শেয়ার করবেন না মেষ রাশির জাতক জাতিকারা। আপনারা উদার, আপনারা সৎ ব্যক্তি। হৃদয়ে হাত রেখে বলুন যে আপনি অতীতে কত ঠকেছেন, কত ব্যক্তি আপনাকে ঠকেছে, কত করেছেন আপনি, প্রতিদানে আপনি কিচ্ছু পাননি, প্রচুর করেছেন। হ্যাঁ, হৃদয় থেকে যতটা করার সম্ভব ছিল সামর্থ্য অনুযায়ী করেছেন, প্রতিদানে কি পেয়েছেন আপনি আশাও করেন না পাওয়ার, আপনি চানও না, কিন্তু ঠকেছেন আপনি, সে ব্যক্তিরাই আপনাকে ঠগিয়েছে। পর্যাপ্ত ঘুমাবেন, পর্যাপ্ত ঘুম কিন্তু প্রচণ্ড দরকার। ঘুমোতে হবে, রেস্ট করতে হবে, রেস্ট দরকার। মায়ের স্বাস্থ্যের প্রতি মারাত্মকভাবে খেয়াল রাখুন এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকারা, এবং মায়ের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। যাদের মা রয়েছেন তাদেরকে বলছি মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, হ্যাঁ, এবং মায়ের সাথে আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়াতে হবে, মায়ের কথা মতো চলবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর। শুধুমাত্র প্রথম ভাগে নেগেটিভিটি প্রচণ্ড বাড়বে, অলসতা প্রচণ্ড কাজ করবে, ডিস্ট্রাকশন মারাত্মক আসবে, কিন্তু ফোকাস বিনষ্ট হবে। তবে ধীরে ধীরে কাটবে, সমস্যাগুলো কাটবে। যারা নিট দিচ্ছ বা যারা নিট দেবে, যারা টেকনিক্যাল সেক্টর নিয়ে স্টাডি করছো, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তোমরা বিশেষভাবে সতর্ক থাকবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয় মেষ রাশির জাতক জাতিকাদের। কি করবেন আপনারা মা তারাকে ডাকবেন এই সপ্তাহ জুড়ে। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে
खर्वे लंबोदरी भीमे अष्टतारा नमस्तुते तारायै विद्महे महाग्रायै च धीमहि तन्नो घोरे प्रचोदयात्। ओम तत्सत ओम तत्सत ओम तत्सत। মা তারাকে ডাকবেন, মা তারার যে কোনো মন্ত্র চ্যান্টিং করবেন। ওম তারা দিব্যাই নমঃ, ওম তারা দিব্যাই নমঃ, ওম তারা দিব্যাই নমঃ। মা তারাকে ডাকবেন। ওম তারিণী তরলা তন্নি তারা তরণ বল্লরি তীব্র রূপ তনক শ্যামা তনক্ষীণ পয়োধরা তুরিয়া তরলা তীব্রা গমনা নীলবাহিনী উগ্র তারা জয়া চণ্ডা শ্রীমদে গজটা শিবা। মা তারাকে ডাকুন। ওম তারা দেব্যাই নমঃ অন্তত পক্ষে 8 বার বা 28 বার বা 51 বার প্রত্যেক দিন জপ করুন আপনি। মা তারা এই সপ্তাহে আপনাকে রক্ষা করবেন, পরিত্রাণ দেবেন, বিপদ থেকে উনি বাঁচাবেন। আর মেষ রাশিদের কিন্তু চলছে শনির সাড়ে সাথী, বহুবার বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলেছি, মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে চলছে শনির সাড়ে সাথী। একেবারে সময়টা কিন্তু ভালো নয়, চলবে 2033 সাল অবধি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মোটেও ভালো নয়। হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, আপনি জানেন হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, আপনাকে কেউ বুঝছে না। প্রচুর করছেন কিন্তু এক ফোঁটা কেয়ার নেই, আপনার এক ফোঁটা কেয়ার নেই, ভ্যালু নেই। রিলেশনশিপে যারা আছেন মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই রয়েছে, সিকিউরিটি নেই, ঠকে যাওয়ার একটা সম্ভাবনার যোগ। দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আপনার কথা সহ্য হচ্ছে না। ব্যবসা ক্ষেত্রে লোকসানের সম্মুখীন হচ্ছেন, বা আগে যতটা রোজগার হতো সে অনুযায়ী রোজগার হচ্ছে না, জটিলতা তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনার রেস্টুরেন্টের ব্যবসা আছে, আপনার হসপিটালের ব্যবসা আছে, হ্যাঁ, আপনার যে কোনো ধরনের ব্যবসা আছে, বড় ব্যবসা, আগে যে ধরনের প্রফিট হতো সে অনুযায়ী হচ্ছে না, খরচা হয়ে যাচ্ছে লাগাতার। যশ যে ছিল সেই যশটা হারিয়ে যায় এই সাড়ে সাতিতে। শনির মার, এটাই হচ্ছে শনির মার। শনি ভগবান নারায়ণকে পর্যন্ত ছাড়েননি, শনি মহারাজ তার পিতাকে পর্যন্ত ছাড়েননি। তো এর থেকে মুক্তির একটি পথ দক্ষিণাকালী প্রয়োগ। প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী দেবীরা রয়েছেন, আমি বহুবার বলেছি। রবি বা সূর্য গ্রহের রয়েছেন মা মাতঙ্গী, মঙ্গলের রয়েছেন বগলামুখী, বুধের রয়েছেন ত্রিপুরা সুন্দরী, বৃহস্পতির রয়েছেন মা তারা, শুক্রের রয়েছেন ভুবনেশ্বরী দেবী এবং শনির রয়েছেন মা দক্ষিণাকালী। সেহেতু দক্ষিণাকালীর যদি উপাসনা করা হয়, তন্ত্রের প্রয়োগ করা হয়, তন্ত্রের কাজগুলোকে প্রয়োগ বলা হয় রে বাবা। অনেকে আপনারা জানেন না, জেনে নিন, প্রয়োগ বলা হয়। তো সে প্রয়োগটা করাতে হয়। আমি সবার সাথে আছি রে বাবা, সবাই আসে আমার কাছে, কষ্ট নিয়ে আসে আমার কাছে। যারা আসে তারা হাসি মুখে বাড়ি ফেরে। যারা জীবনে ভালো কিছু করতে চান, সমস্ত সমস্যাকে দূরীভূত করতে চান, জীবনে বড় জায়গায় পৌঁছতে চান, বাধা বিপত্তি দূর করতে চান, বিয়ে হচ্ছে না, বিবাহিত জীবনে বাধা, বিবাহিত জীবনে কষ্টে রয়েছেন, বা বিয়েতেই যেতে পারছেন না, ভেঙে যাচ্ছে, কষ্টে আছেন, এত কষ্ট, আমি শব্দটা উচ্চারণ করছি না, এমন পরিস্থিতি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যোগাযোগ করতে হবে। হ্যাঁ, সমস্যার সমাধানের পথ আছে জ্যোতিষশাস্ত্রে। बादल में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके, ऐसी सियार ने कभी जम नहीं लिया। धरती के पीने के लिए पानी चातक की चोज बनी ही नहीं है, और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक दीप चक्रवर्ती ने कभी सुनी नहीं है। জীবনে ভালো কিছু করতে চান, এগোতে চান, আসুন, আমি আছি আপনার সাথে, আমি আপনাকে হেল্প করব। স্বয়ং মা তারা আপনাকে পথ দেখাবেন, পরিত্রাণ দেবেন। তাই অতি দ্রুত যোগাযোগ করতে হবে। এমনিতে আমার চেম্বারে বুকিং কিন্তু ফুল হয়ে যায়, অতি দ্রুত ফোন করে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার এক জায়গাতে আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। আপনারা সবাই চেনেন মৌলানা আজাদ কলেজ, তার পাশে আমার চেম্বার। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, অনেক সময় দুর্গাপুর থেকে, বাঁকুড়া থেকেও চলে আসেন, কৃষ্ণনগরে দেখাতে পারবেন হোটেল হাভেলি। 16 ডিসেম্বর মালদা চেম্বার, কানি মোড়ের কাছে আমার চেম্বার, কানি মোড়ে আমার চেম্বার, হোটেল প্রতাপাদিত্য। 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 20 ডিসেম্বর তারাপীঠ চেম্বার,
তারাপীঠ মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। তো 20শে ডিসেম্বর আমি তারাপীঠে বসছি। 18ই ডিসেম্বর গৌহাটি চেম্বার, পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, স্টেশন থেকে একেবারে কাছে। যারা আসবেন বিস্তারিত জানার জন্যে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর হচ্ছে 98404486, সহজ নাম্বার 98404486, 98404486 সেভ করে নিন, কাজে দেবে। সহজ নাম্বার আপনাদের জন্য রেখেছি 98404486, এই নম্বরে ফোন করে বুকিং করাতে পারবেন। নতুবা 6289590622, 6289590622, 6289590622 দেওয়া আছে, এবং 9330333384, 9330333384 তিনটে নম্বর দেওয়া আছে। এবং দেখুন এখানেও দেওয়া আছে, টাইটেলও দেওয়া আছে, এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে, এবং স্ক্রিনেও দেওয়া আছে। এই নম্বরগুলোতে ফোন করে বুকিং করে চেম্বারে যোগাযোগ করবেন। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে কল করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা আপনাকে হেল্প করবে। আমার বড় ব্যাক অফিস আছে, তারা আপনাকে গাইড করবে। তো দক্ষিণাকালী প্রয়োগ কিন্তু করাতে হবে সাড়ে সাথী থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে। যারা প্রতিকার করিয়েছে, সাড়ে সাথীতে ভালো চাকরি হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে, বিচ্ছেদ হয়ে যেত সেটা টিকেছে, ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। দাম্পত্য জীবনে পরকীয়া হয়েছিল, সেখান থেকে বের করে আনতে পেরেছে হাজব্যান্ডকে, ভালো জায়গায় আছে, তারা ভালো সুখে সংসার করছে। এগুলো হচ্ছে প্রতিকারের খেলা। তো সেহেতু যোগাযোগ করতে হবে। এবার আসি বৃষ রাশি, দ্বিতীয়তম রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি। খাওয়াতে প্রচণ্ড ভালোবাসে, হ্যাঁ, ফুডের জ্ঞান আছে এদের মধ্যে, খাওয়াতে প্রচণ্ড ভালোবাসে। কি করে আতিথেয়তা করতে হয় এদেরকে কখনো শেখাতে হয় না। সম্মান দিতে জানে, সম্মান দেয়। যেরকম সম্মান আপনি তাকে দেবেন সেরকম বৃষরাশি আপনাকে সম্মান দেবে। লজিক্যাল রাশি প্রচণ্ডভাবে। কেউ যদি একটা জিনিস দেখা গেছে, ঘরের সিস্টেম কেউ যদি খারাপ করে দেয়, ধরুন কোনো জায়গায় চার্জার আছে, বুক আছে, বই রয়েছে, কোনো জায়গায় কোনো কিছু রাখা আছে, সেটা কোনো বাচ্চা এসে বিগড়ে দিল, বা কেউ সেটা যেখানে সেখানে রাখছে, এদের মাথা গরম হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, অনেক সময় অলস হয়ে যায় বলে করে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচণ্ড এদের মধ্যে। রাগ জেদ বা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু প্রচণ্ড হয় এদের। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, ষাঁড়কে দেখেছেন, ষাঁড় শান্ত তো শান্ত, রেগে গেলে সামনের মানুষকে, সামনের ব্যক্তিকে তুলে আছাড় মেরে দেবে। ষাঁড়কে দেখেছেন তো? এই কোয়ালিটি আছে এদের মধ্যে, এরাই হচ্ছে বৃষরাশি। নইলে শান্ত, ষাঁড় তো এমনিতে শান্ত। প্রথমত কোনো কিছু বলার আগে এই সপ্তাহে সামনের ব্যক্তিটাকে ভালো করে দেখুন, যাচ করুন, সে কি আদেও আপনার কথা শোনার যোগ্য, সে কি যোগ্যতা অর্জন করেছে আপনার কথা শোনার মতো, ভ্যালু দিচ্ছে কি, নাকি তার শোনারই ইচ্ছা নেই, দরকার নেই। সেই সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকুন বৃষ। আপনার কথা, আপনার বাণীর কিন্তু মূল্য অনেক, যারা জানে তারা বোঝে। আপনি লজিককে প্রাধান্য দেন, আপনি প্র্যাকটিক্যাল কথা বলেন। ওই মুখে মারিত্বং জগৎ আপনি পছন্দ করেন না, যা বলেন স্ট্রেট বলেন। আপনি হচ্ছেন বৃষরাশি। হজম হয় না সকলের, হবেও না হজম। প্র্যাকটিক্যাল কথা কার হজম হবে? যারা ভণ্ড হজম হবে তাদের, যারা মুখোশধারী হজম হবে না। সময় নষ্ট করতে এসেছে আপনার কিনা সেটা দেখুন, কারণ এই সপ্তাহে বাদ বিবাদের যোগ বিদ্যমান, মারাত্মক বিদ্যমান বাদ বিবাদের যোগ। ওই জন্য কিছু বলার আগে ভালোভাবে ভাবুন। সপ্তাহের শুরু হবে বাধার মাধ্যমে, তবে বিচলিত হবেন না। ধীরে 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 বাধাগুলো আস্তে আস্তে করে কেটেও যাবে, কাটাতে পারবেন আপনি আপনার নিজ প্রচেষ্টার দ্বারা। রিলেশনশিপের জন্য ভালো নয়, শব্দ চয়ন বুঝে শুনে করুন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। ব্যবসায়ীদের জন্যে সঠিকভাবে প্রফিটের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে না, লোকসানের যোগ বিদ্যমান। বিদেশের সঙ্গে শুধুমাত্র যারা বিদেশি প্রোডাক্টের ব্যবসা করছেন বা বিদেশের সঙ্গে সংযুক্ত ব্যবসা করছেন, ইন্টারনেটমূলক আমদানি রপ্তানিমূলক ব্যবসা করছেন, তাদের জন্য শুভ করো। সপ্তাহের প্রথম ভাগ নয় কিন্তু, মধ্যভাগ এবং শেষ ভাগ শুভ করো। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ কিন্তু মোটেও ভালো নয় রে বাবা। তোমাদেরকে এফোর্ট কিন্তু বাড়াতে হবে শিক্ষার্থীরা, বারবার বলছি। তবে বৃষরাশির সপ্তাহের শেষ ভাগে প্রবল মাত্রায় ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে, ইচ্ছা শক্তি বাড়বে। সেই ইচ্ছা শক্তির দ্বারা আপনি সমস্ত বাধাকে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে ওভারকাম করে আপনি এগিয়ে যেতে পারবেন। অল চেঞ্জেস আর হার্ট অ্যাট ফার্স্ট, মেজার ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস ইন দ্য এন্ড। আপনি কাটাতে পারবেন, আপনি বৃষরাশি। কি করবেন? এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লেম সোমায় নমঃ,
ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন এবং শিবলিঙ্গে আতপ চাল অর্পণ করুন। 28 বার জপ করবেন মন্ত্রটা, ওম আইম ক্লিম সোমায় নমঃ। ধীরে ধীরে বলছি যাতে আপনারা নোট করতে পারেন মন্ত্রটা। ওম আইম ক্লিম সোমায় নমঃ। আমরা যেটাকে ওইং বলি সেটা সংস্কৃততে প্রপার উচ্চারণ হচ্ছে আইম, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এটা চ্যান্টিং করবেন কারা? বৃষরাশির জাতক জাতিকারা। কষ্টে আছেন যারা, চেম্বারে আসবেন যারা, আর পারছেন না নিজের মনের কথা কাউকে বলতে, এরকমই কি জীবনটা পার হবে? সমস্ত কষ্ট কি মৃত্যুর সাথে চলেই যাবে? কিছু তো করে দেখাতে হবে নাকি? কষ্টে আছেন তো সেহেতু চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন, 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার এক জায়গাতে আমার চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। আপনারা সবাই চেনেন মৌলানা আজাদ কলেজ, তার পাশে আমার চেম্বার। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, অনেক সময় দুর্গাপুর থেকে, বাঁকুড়া থেকেও চলে আসেন, কৃষ্ণনগরে দেখাতে পারবেন হোটেল হাভেলি। 16 ডিসেম্বর মালদা চেম্বার, কানি মোড়ের কাছে আমার চেম্বার, কানি মোড়ে আমার চেম্বার, হোটেল প্রতাপাদিত্য। 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 20 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, তারাপীঠ মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। তো 20 ডিসেম্বর আমি তারাপীঠে বসছি। 18 ডিসেম্বর গৌহাটি চেম্বার, পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, স্টেশন থেকে একেবারে কাছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন, তারা গাইড করে দেবে। বুকিং নম্বর হচ্ছে 98 400 44 86, 98 400 44 86, 98 400 44 86। কেমন? এবং 62895 90622, 62895 90622 নম্বরটা দেওয়া আছে। এবং 9330333384, 9330333384 পরপর 3টে নম্বর এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে, টাইটেলেও দেওয়া আছে, কমেন্ট বক্সেও দেওয়া আছে, এমনকি স্ক্রিনেও দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। সেহেতু বুকিং করবেন। দেখুন প্রচুর মানুষেরা কিন্তু ফোন করে, চেম্বার কিন্তু ফুল হয়ে যায়। সেহেতু বেশি দিন কিন্তু বাকি নেই চেম্বার শুরু হওয়ার, তাড়াতাড়ি ফোন করে বুকিংগুলো এখন থেকে করাতে হবে কিন্তু। এবার আসি কালপুরুষের 3য়তম রাশি মিথুন রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? মিথুন রাশিকে বলা হয় কিং মেকার, ভালো অ্যাডভাইজার, বক্তা এবং সুপরামর্শদাতা। পরামর্শদাতা সকলে হতে পারে, কিন্তু সুপরামর্শদাতা হচ্ছে মিথুন। কিং মেকার, এরা কিং তৈরি করতে পারে, অর্থাৎ এদের কথা শুনে কেউ যদি চলে সে ব্যক্তি সফল হয়। ওই জন্য আমি বলি পরিবারে যদি মিথুন রাশি থাকে তার কথা মতো আপনারা চলুন, তার কথাকে ভ্যালু দিন, তাকে অবহেলা করবেন না। বাড়িতে যদি মিথুন থাকে, মিথুনের একটা প্রবলেম কি জানেন? সেকেন্ডে এদের মুড সুইং হয় এবং সেকেন্ড চান্স খুব একটা কাউকে এরা দেয় না, লোকেদের এরা সেকেন্ড চান্স দেয় না। কারোর জীবনে থাকা অবধি লোকেরা এদের বুঝবে না। এরা যখন কোনো ব্যক্তির জীবনে থাকে লোকেরা এদেরকে বোঝে না, যখন সেই লোকটা এদের জীবন থেকে চলে যায় তখন তার ভ্যালুটা বোঝে। অর্থাৎ ধরুন মিথুন রাশি কোনো একজনের সাথে আছে, মিথুনের সে পরোয়া করবে না, বুঝবে না। যখন মিথুন তার লাইফ থেকে চলে যাবে তখন বুঝতে পারবে সে যে সত্যি ছেলেটা ভালো ছিল বা মেয়েটা ভালো ছিল। কিন্তু সেকেন্ড চান্স এরা দেয় না। এরা ওপর থেকে যদি বলে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে না, বারবার চিন্তন করে। কি হবে এই সপ্তাহে মিথুন রাশির? সপ্তাহের প্রথম ভাগে ফ্যামিলির প্রতি প্রচণ্ডভাবে নজর দেবেন, তার কারণ আকস্মিক বিপর্যয়ের যোগ বিদ্যমান, আকস্মিক বিপদের যোগ বিদ্যমান। হঠাৎ কোনো ব্যক্তির শরীর খারাপ হয়ে গেল, হঠাৎ কোনো ব্যক্তি পুড়ে গেলেন, চোটাঘাত লেগে গেল, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং সম্পূর্ণ ফ্যামিলিকে ভিডিওটা দেখাবেন, তাহলে ওনারা সংযমভাবে থাকতে পারবেন। কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম বাড়বে এই সপ্তাহে। কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। সপ্তাহের প্রথম ভাগে সাবধানে কোনো কিছু বলবেন, সাবধানে কোনো কিছু বলবেন বা করবেন, তার কারণ প্রচণ্ডভাবে মানহানির যোগ বিদ্যমান। তবে সপ্তাহ যত এগোবে ধীরে ধীরে সব কিছু ঠিকঠাক হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। শত্রুরা লাফালেও
শত্রুরা আপনার ছবি খারাপ করতে পারবে না। যতই লাফাক, ঐশ্বরিক কৃপা আছে আপনার ওপরে, ঐশ্বরিক ব্লেসিংস, পূর্বপুরুষদের আশীর্বাদ আছে আপনার ওপরে। শত্রুরা লাফালেও আপনার স্ট্যাটাসে এক ফোঁটা কালি দিতে পারবে না। রিলেশনশিপে কষ্ট পাবেন, কষ্টের যোগ বিদ্যমান। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ শুভকর। ছাত্রছাত্রীরা তোমাদের জন্যও এই সপ্তাহ তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় কিন্তু বলছি শুভকর। কাজে লাগাও সময়টাকে। কি করবেন আপনারা? সূর্যদেবকে ডাকুন। ওম ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে ডাকুন, সূর্যার্ঘ্য দিন। ওম यहि सूर्य सहस्रांशो तेजरासो जगतपते अनुकंपयमां भक्तां गृहनार्घं दिवाकरम् ऐश्वर्घं। ओम नमो भगवते শ্রী শ্রী সূর্যায় নমঃ। সূর্যদেবকে অর্ঘ্য দিন। তাহলে সূর্যদেবকে ডাকুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবং আমার চেম্বারের ডেটগুলো আমি বলে দিচ্ছি, যারা চেম্বারে আসবেন, যারা কাঁদছেন, কষ্টে আছেন, জীবনে কিছু একটা করে দেখাতে হবে, শুধু কেঁদে গেলে হবে রে বাবা, যোগাযোগ করতে হবে। সমাধান আছে আমাদের শাস্ত্রে, মুনি ঋষিরা দিয়ে গেছেন, তাই হাজার হাজার মানুষ ভালো আছে। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার এক জায়গাতে আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। আপনারা সবাই চেনেন মৌলানা আজাদ কলেজ, তার পাশে আমার চেম্বার। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, অনেক সময় দুর্গাপুর থেকে, বাঁকুড়া থেকেও চলে আসেন, কৃষ্ণনগরে দেখাতে পারবেন হোটেল হাভেলি। 16 ডিসেম্বর মালদা চেম্বার, কানি মোড়ের কাছে আমার চেম্বার। কানি মোড়ে আমার চেম্বার, হোটেল প্রতাপাদিত্য। 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার। 20 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, তারাপীঠ মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। তো 20 ডিসেম্বর আমি তারাপীঠে বসছি। 18 ডিসেম্বর গৌহাটি চেম্বার, পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, স্টেশন থেকে একেবারে কাছে। 3টে বুকিং নম্বর রয়েছে, 98 400 44 86, 98 400 44 86, 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384 নম্বরটা দেওয়া আছে। এবং এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে, কমেন্টেও দেওয়া আছে, টাইটেলেও দেওয়া রয়েছে এবং স্ক্রিনেও দেওয়া আছে। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন কারা? মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি কর্কট রাশি। কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? চতুর্থতম 4 নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি, ক্যান্সার। সামনের ব্যক্তিরা কি ভাবছে মুখ দেখে এরা বুঝতে পারে। এরা হচ্ছে জলরাশি। জল যেরকম মেমোরি ক্যারি করে, সেরকম এদের মধ্যে অনেক দুঃখ, অনেক কষ্ট দীর্ঘদিন ধরে থাকে। এরা ভুলতে চাইলেও ভুলতে পারে না নেগেটিভ জিনিস, বাজে পাস্ট অভিজ্ঞতা। হাজারটা চিন্তা মাথায় ঘোরে, হাজারটা চিন্তা একসাথে ঘুরে মাথাতে। কর্কট রাশি সিক্সথ সেন্স মারাত্মক শার্প। সিক্সথ সেন্স আগে থেকে বুঝতে পারে, অনেক কিছু আগে থেকে বুঝতে পারে। বিপদ হয়ে যাবে না তো বুঝতে পারে, মনে হচ্ছে কিছু একটা বিপদ হতে পারে, লোকটা ঠকাতে পারে। এই যে সিক্সথ সেন্স মারাত্মক একটি। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের প্রতি মারাত্মক খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা নয়। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে আপনার কর্কট। অ্যাক্টিভ থাকুন, প্ল্যানিং করুন, সুযোগগুলোকে হাতছাড়া করা যাবে না। ভ্রমণে যারা যাবেন সতর্কভাবে থাকবেন। সবাই তো আর ভ্রমণে যাচ্ছেন না, যারা যাচ্ছেন সতর্কভাবে যাবেন। কী করবেন আমি লাস্টে বলছি। কর্মক্ষেত্রে বাধা অনেক পাবেন এই সপ্তাহে, তবে সপ্তাহ যত এগোবে ধীরে ধীরে ট্রাভেলগুলো কমবে, সমস্যাগুলো কমবে। আপনি নিজ প্রচেষ্টা দ্বারা এগিয়ে যেতে পারবেন। তবে রাস্তাঘাটে বা বাড়িতে সাবধানে চলাচল করবেন, তার কারণে অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লেগে গেল, পায়ে লেগে গেল, হ্যাঁ, শারীরিকগত দিকে তো খেয়াল রাখবেনই। ঠান্ডা লাগাবেন না এবং সাবধানে চলাফেরা করবেন। ছাত্রছাত্রীদের জন্য এই যে সপ্তাহ শুভকর,
সময়টাকে কাজে লাগাও। রিলেশনশিপে ঝগড়া এড়িয়ে চলবেন, রিলেশনশিপে ঝগড়া এড়িয়ে চলবেন, তাহলে সব কিছু ঠিক করতে পারবেন, ব্যবস্থিত করতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকারা হনুমানজিকে ডাকুন এই সপ্তাহ জুড়ে। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। হনুমানজিকে গুড় এবং ছোলা হনুমানজিকে দেবেন, চামেলি তেল এবং সিঁদুর দেবেন। সম্ভব হলে হনুমান চালিসা পাঠ করবেন, অবশ্যই পাঠ করবেন। এবং আপনারা যারা কষ্টে রয়েছেন, সমস্যায় রয়েছেন, যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, বুকিং নম্বর দেওয়া আছে, বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসবেন। 14th of ডিসেম্বর কলকাতা চেম্বার। আগে থেকে বুক করতে হবে, আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। বুকিং কিন্তু অনেক হয় আমার, আপনারা জানেন, লাখ লাখ মানুষেরা দেখেন, প্রচুর মানুষের ভিড় হয়। এখন থেকে বুক করতে হবে, প্রপার ডেডিকেশন নিয়ে আসবেন। সবার মাথায় আমি হাত রাখি, সবাই ভালো আছে। 14th of ডিসেম্বর কলকাতা চেম্বার। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার এক জায়গাতে আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। আপনারা সবাই চেনেন মৌলানা আজাদ কলেজ, তার পাশে আমার চেম্বার। 14th of ডিসেম্বর কলকাতা চেম্বার, 15th of ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, অনেক সময় দুর্গাপুর থেকে, বাঁকুড়া থেকেও চলে আসেন, কৃষ্ণনগরে দেখাতে পারবেন হোটেল হাভেলি। 16th of ডিসেম্বর মালদা চেম্বার, কানিমোড়ের কাছে আমার চেম্বার। কানিমোড়ে আমার চেম্বার, হোটেল প্রতাপাদিত্য। 17th of ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার। 20 ডিসেম্বর তারাপীঠ চেম্বার। তারাপীঠ মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। তো 20 ডিসেম্বর আমি তারাপীঠে বসছি। 18ই ডিসেম্বর গৌহাটি চেম্বার, পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, স্টেশন থেকে একেবারে কাছে। 98 400 44 86, 98 400 44 86, 9330333384, 9330333384 এবং 6289590622, 6289590622 নম্বরগুলো পরপর দেওয়া আছে। বারবার চেষ্টা করবেন, আবারও বলছি, বিজি হেল্পলাইন নম্বর, কিন্তু বারবার চেষ্টা করে চেম্বারে যোগাযোগ করতে পারবেন। এবার আসি সিংহ, জঙ্গলের বাদশা। কেমন যাবে সিংহ রাশি? কালপুরুষের 5মতম রাশি। প্রপার একটা রাজকীয় অ্যাটিটিউড রয়েছে, যার মধ্যে অ্যাটিটিউড রয়েছে, সে হচ্ছে সিংহ। হ্যাঁ, এটাই হচ্ছে সিংহ রাশি। যে ব্যক্তিকে ভালোবাসে সিংহ, তার সমস্ত গুণকে সে ভালোবেসে ফেলে। যেটা নিজেকে ভালো লাগবে সেটাই করে ছাড়বে, কারো কথা শোনে না। এটা হচ্ছে রাজার গুণ, এরাই হচ্ছে সিংহ। যেটা মনে হবে সেটাই করে ছাড়বে। দুর্বল ব্যক্তিদের সাহায্য করে, এরা হচ্ছে সিংহ রাশি। লোকেদের দুঃখ অনুভব করে, ফিল করে, ভেতরে প্রবেশ করতে পারে। রাজা যেরকম রাজকীয় মনোভাব, যেরকম রাজা রামচন্দ্র, ক্ষত্রিয় গুণ থাকা সত্ত্বেও তার মধ্যেকার সাত্ত্বিক গুণকে উনি বর্জন করেননি, ডাউন টু আর্থ থাকেন। এরা হচ্ছে সিংহ। রয়্যাল রাশি, দেখেই মনে হয় একটা ব্র্যান্ডিং ব্যাপারটি রয়েছে এদের মধ্যে। ব্যাপার হচ্ছে ভালোবাসা দিতে চায়, ভালোবাসা দেয়, কিন্তু ভালোবাসার বড্ড অভাব। কেমন যাবে এই সপ্তাহ? বড় ইনভেস্টমেন্ট সপ্তাহের প্রথম ভাগে একদমই নয়। বড় নিবেশ একেবারে করবেন না। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবেন। খরচ মারাত্মক হচ্ছে, টাকা কিন্তু বেরিয়ে যাবে। টাকার কদর করুন, নইলে কিন্তু পরে অবশেষে কাটতে হবে। আনএক্সপেক্টেডভাবে ট্রাভেল চলে আসছে, আনএক্সপেক্টেডভাবে প্রবলেম চলে আসছে, আনএক্সপেক্টেডভাবে খরচা হচ্ছে। তাই বাজেটের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলির স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ব্যবসায়ীদের জন্য ভালো নয় এই সপ্তাহ সিংহ রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনে পার্টনারের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। সপ্তাহের মধ্যভাগে ভগবানের কৃপা আসবে। ভেতর থেকে ভগবান পথ দেখাবেন, আপনাকে পথ দেখাবেন, সেই পথে আপনি এগোবেন। ভেতর থেকে মনে হবে কেউ যেন কিছু বলছে, যে তুমি বাবা এটা করো, বা আমি এটা যদি করি এটা ঠিক হবে তো। ভেতর থেকে বলবে, এটা করতে বলবে। রিলেশনশিপের জন্য এই সপ্তাহ গত সপ্তাহগুলোর তুলনায় শুভকর, কিন্তু বর্তমান মহাদশা যদি খারাপ চলে তাহলে কিন্তু কষ্ট পেতে হবে, মারাত্মক কষ্ট পেতে হবে।
তবুও তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায় শুভকর। শিক্ষার্থীদের জন্য ভালো। প্রথম ভাগ যতটা সমস্যাযুক্ত, মধ্যভাগ ও শেষ ভাগে ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে, ইরেজ হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। কী করবেন এই সপ্তাহ জুড়ে? রয়্যাল জঙ্গলের বাদশাহ আপনি, রাজা আপনি। তামার পাত্রে জলপান করা শুরু করুন বাড়িতে। তামার পাত্রে জলপান করবেন এবং ভগবান নারায়ণকে স্মরণ করবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। ভগবান নারায়ণকে ডাকুন। ভগবান নারায়ণ আপনাকে পথ দেখাবেন। ভগবান নারায়ণের ধ্যান মন্ত্র পাঠ করতে পারেন। ওম ধায় সদা সর্বিত্রিয়মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরবান কনক কুণ্ডলবান কিরিটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র। ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। ভগবান নারায়ণকে ডাকবেন। কারা? সিংহ রাশির জাতক জাতিকারা। ঢাইয়া চলবে 2.5 বছর। সময়টা মোটেও ভালো নয়। সিংহ রাশির ঢাইয়া চলছে, সময়টা ভালো নয়। হওয়া কাজে বাধা হচ্ছে, আপনারা জানেন। সিংহ রাশি যাদের চলছে তারাই বুঝতে পারছেন। ঢাইয়াতে গুরুজন হানির যোগ তৈরি হয়, বহুবার বলেছি। হওয়া কাজে বাধা, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, বহুবার বলেছি। সর্বকার্যে বাধা, ব্যবসা ধূলিসাৎ হয়ে যায়। তো এর থেকে বেরোনোর পর দক্ষিণাকালী প্রয়োগ, যারা যোগাযোগ করেছে ভালো আছে, সেহেতু দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। তো বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98404486, 9330333384, 6289590622। নম্বরগুলো স্ক্রিনে দেওয়া আছে এবং এই পেজের কভার ফটোতেও দেওয়া আছে, টাইটেলেও দেওয়া আছে। ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবং বারবার বলছি কিন্তু বিজি হেল্পলাইন নম্বর, একবার ফোন করে নিরাশ হবেন না, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে শনিকে শান্ত করার জন্যে। কে কি বললো শুনে লাভ নেই, আপনাকে ভালো থাকতে হবে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। সেরকম এই জ্যোতিষশাস্ত্র ভগবানের দেওয়া শাস্ত্র। আপনি জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হন। এই জ্যোতিষশাস্ত্র আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে, রক্ষা করবে। সময় আছে রে বাবা, সময় কিন্তু মূল্যবান। সময় চলে যাবে, ভাবছেন এর পরে যোগাযোগ করব, হবে না। সময় থাকতে সময়কে কাজে লাগান। গ্রহরা দেবে না আসতে, আপনাকে কষ্ট করে আসতে হবে। গ্রহ কি চাইবে ঠিকঠাক আপনি হন? গ্রহ তো নেগেটিভ হয়ে আছে, আপনাকে জোর করে আসতে হবে। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, আবারও বলছি 98404486, 6289590622, 9330333384। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার এক জায়গাতে আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। আপনারা সবাই চেনেন মৌলানা আজাদ কলেজ, তার পাশে আমার চেম্বার। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার। রানাঘাট থেকে আপনারা যারা আসবেন, শান্তিপুর থেকে যারা আসবেন, অনেক সময় দুর্গাপুর থেকে, বাঁকুড়া থেকেও চলে আসেন, কৃষ্ণনগরে দেখাতে পারবেন হোটেল হাভেলি। 16 ডিসেম্বর মালদা চেম্বার, কানিমোড়ের কাছে আমার চেম্বার। কানিমোড়ে আমার চেম্বার, হোটেল প্রতাপাদিত্য। 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার। 20 ডিসেম্বর তারাপীঠ চেম্বার। তারাপীঠ মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার। তো 20 ডিসেম্বর আমি তারাপীঠে বসছি। 18 ডিসেম্বর গৌহাটি চেম্বার, পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, স্টেশন থেকে একেবারে কাছে। কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে, যে কোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে পারে। প্রচণ্ড ইমোশনাল হলেও এমন এমন ঘটনা ঘটে, এরা একটা টাইমে ইমোশনাল লেস হয়ে যায়। প্রচণ্ড ইমোশনাল, কিন্তু আমি বলছি না ইমোশন নেই এদের, প্রচণ্ড ইমোশনাল। কিন্তু এমন এমন ঘটনা ঘটে, এমন এমন দুঃখ পায় হৃদয়ে, তাহলে বিচার করুন তাহলে কতখানি কষ্ট পায়, যার ফলে ইমোশনাল লেস হয়ে যায়। হ্যাঁ, এত কষ্ট পায়, এত কষ্ট পায় জীবনে
যেহেতু ভেতরে প্রবেশ করতে চায়, নিজের মনে করতে চায় সকলকে, তখন আঘাত পায়। এরাও মারাত্মক সেন্সিটিভ কন্যা রাশি। এরাও আগে থেকে অনেক কিছু জাজ করতে পারে, বুঝতে পারে যে এটা হতে পারে, এই লোকটা ক্ষতি করতে পারে, বিপদ হতে পারে, আগে থেকে এরা বুঝতে পারে। এরা হচ্ছে কন্যা রাশি। যে কোনো বিষয় জাজ করার ক্ষমতা মারাত্মক, রিসার্চ করার ক্ষমতা মারাত্মক। পৃথিবীর নিখুঁত জিনিস আপনি তার সামনে দিয়ে দিন, নিখুঁত, যার মধ্যে কোনো খুঁত নেই, সেখান থেকেও সে ভুল বের করার ক্ষমতা রাখে। তার মানে কি? অর্থাৎ তার মানে পছন্দ করার ক্ষমতা মারাত্মক। আপনি কোনো কিছু একটা কিনবেন, তাকে নিয়ে যান সাথে, তার ক্ষমতা, পছন্দের যে ক্ষমতা মারাত্মক, খুব সুন্দর যাকে বলা হয়। সেই জন্য বললাম না, নিখুঁত জিনিসের মধ্যে খুঁত বের করতে জানে কন্যা। আপনারাও এই সপ্তাহে হেলথের প্রতি মারাত্মক নজর দেবেন কন্যা রাশি। এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন। সপ্তাহের প্রথম ভাগ আপনাদের জন্য ফ্রুটফুল হবে না, দুশ্চিন্তা গ্রাস করবে। তবে আপনি আপনার চেষ্টার দ্বারা, ইচ্ছা শক্তির দ্বারা সমস্ত বাধা বিপত্তিকে দূরীভূত করে এগিয়ে যেতে পারবেন। তো আপনার হাতে সব কিছু। পজিটিভ থাকুন, মন্ত্র চ্যান্টিং করুন, পজিটিভ অ্যাফার্মেশন নিজের মধ্যে আনুন, নেগেটিভিটিকে দূর করুন, নেগেটিভ পিপলদের থেকে দূরে থাকুন। আপনি হচ্ছেন কন্যা রাশি। রিলেশনশিপের জন্য ভালো নয় এই সপ্তাহ। যারা ব্যবসায়ীরা, আপনাদের জন্য ভালো নয়। খুব সাবধানে ব্যবসা করবেন, ডিলগুলো করবেন, চোখ কান খোলা রাখুন ব্যবসায়ীরা। শিক্ষার্থীদের জন্য গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে এই সপ্তাহ অনেকটাই ভালো। কি করবেন? কর্পূর প্রজ্বলন করে শিবলিঙ্গে দেখাবেন। দেখানোর পরে যে ছাইটা হয়ে যাবে, সেই ছাইটা কপালে ফোঁটা দেবেন। রোজ ফোঁটা দিন এই সপ্তাহে। এবং মহাদেবের উপাসনা করুন, মহাদেবের মন্ত্র জপ করুন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলবেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম জুম শাহ পালয় পালয় সাজুম ওম নমঃ। ওম জুম শাহ পালয় সাজুম ওম নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। আর বুকিং নম্বর দেওয়া আছে চেম্বারে যারা আসবেন। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 16 ডিসেম্বর মালদা চেম্বার, 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 18 ডিসেম্বর গুয়াহাটি চেম্বার, 20 ডিসেম্বর তারাপীঠ চেম্বার। 3টে নম্বর দেওয়া রয়েছে। 98404486, 98404486, 6289590622, 9330333384, 6289590622। বিজে হেল্পলাইন নম্বর বারবার বলছি, যারা এসেছেন তারা জানেন কেমন ভিড় হয়। বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। এবার আসি লিব্রা, তুলা রাশি। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? কালপুরুষের সপ্তমতম রাশি। দারুণ অবজারভার হয় এরা, জাজ করতে পারে, মানুষের ভেতর পড়তে জানে। এরা হচ্ছে তুলা রাশি। যাকে ভালোবাসে তার জন্য জীবন দিয়ে দেবে, তার খারাপ গুণকে ভালোবেসে ফেলবে। জাজ করার ক্ষমতা মারাত্মক, স্পষ্টবাদী নেচার, ইন্টেলিজেন্ট রাশি তুলা রাশি। এই সপ্তাহে শত্রুরা মারাত্মক ক্ষতি করার চেষ্টা চালাবে, মারাত্মকভাবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা চালাবে। তবুও আপনি এগিয়ে যেতে পারবেন আপনার লক্ষ্যে। তারা শুধু লাফাতেই থাকবে। মাথা ঠান্ডা রাখবেন তুলা। মাথা কিন্তু মাঝে মধ্যে গরম হয়ে যাচ্ছে প্রচণ্ডভাবে। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন। বাবার স্বাস্থ্যের জায়গাটা ভালো নেই। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। অনুগামী বাড়বে। প্রফেশনাল ফিল্ডে যারা আছেন বা যারা ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনে আছেন, ফলোয়ার্স বা অনুগামী বাড়বে, ক্লায়েন্টস বাড়বে। হেলথের জন্য মোটেও ভালো নয়, স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। রিলেশনশিপের জন্য এই সপ্তাহ গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে ফ্রুটফুল। শিক্ষার্থীদের জন্য একেবারে ভালো নয় এই সপ্তাহ, শিক্ষার্থীদের জন্য একেবারে ভালো নয়। তোমাদেরকে এফোর্ট বাড়াতে হবে। ফোন থেকে দূরে থাকো। ডিস্ট্রাকশনগুলো তোমাদেরকে কিন্তু সমস্যা ক্রিয়েট করবে তুলা রাশি। আর যেটা বললাম, রিলেশনশিপের জন্য গত সপ্তাহগুলোর তুলনায় ভালো, কিন্তু মহাদশা যদি খারাপ চলে তাহলে তো ভোগাবে, মারাত্মক ভোগাবে। সেটা ঠিকঠাক করাতে হবে। কি করবেন? বৃহস্পতির মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। 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 এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। হাউ মাচ টাইম চ্যান্টিং করবেন? ইউ হ্যাভ টু চ্যান্ট 20 টাইমস ইন আ ডে, মাস্ট।
ইউ ক্যান চ্যান্ট মোর অলসো, ইফ ইউ হ্যাভ এনাফ টাইম ইউ ক্যান চ্যান্ট 108 টাইমস অলসো, বাট মিনিমাম চ্যান্ট করবেন 28 বার। কারা? তুলা রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসতে চাইছেন 14ই ডিসেম্বর আমি কলকাতা চেম্বারে বসছি। 14ই ডিসেম্বর কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 15th অফ ডিসেম্বর কৃষ্ণনগরে আমি বসছি হোটেল হাভেলি। 16th অফ ডিসেম্বর মালদা চেম্বার। 17th অফ ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার। 18ই ডিসেম্বর আমি বসছি কি বলে গৌহাটি চেম্বার, এবং 20শে ডিসেম্বর আমি বসছি তারাপীঠ চেম্বার। ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন, নম্বরগুলো দেওয়া আছে 98404486, 98404486, 6289590622 এবং 6289590622 এবং 9330333384, 9330333384 নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার আছে। ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক, অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক এমন একটি রাশি, রহস্যময় রাশি বলা হয়, কালপুরুষের অষ্টমতম রাশি বলা হয়। সংঘর্ষ করে জীবনে বড় হয়, স্ট্রাগল করে বড় হয়। কোনো ব্যক্তি যদি বৃশ্চিকের বিশ্বাস অর্জন করতে পারে, ভালো করে কথাটা শুনবেন, কোনো ব্যক্তি যদি বৃশ্চিকের বিশ্বাস অর্জন করতে পারে, বৃশ্চিক তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে বা দিয়ে দেবে। কিন্তু বৃশ্চিকের বিশ্বাস অর্জন করা কিন্তু চারটিখানি কথা নয়, বৃশ্চিকের বিশ্বাস অর্জন করা বিশাল ব্যাপার। ওই জন্যে কখনো বিশ্বাস অর্জন করার পর কখনো এদেরকে ঠকাতে নেই। এদেরকে যদি ঠগানো হয় এরা কিন্তু মারাত্মকভাবে এদের আসল রূপ এরা দেখাতে শুরু করে। ডবল রূপ, একটা থাকে ভালো রূপ, একটা থাকে খারাপ রূপ, সে রূপটা সে দেখায়। যেরকম ভোলেনাথ রুদ্র রূপে কি করছেন, সব কিছু সংহার করছেন, এবং শিবরূপে শান্ত হয়ে ধ্যানে মগ্ন চুপচাপ। তো সেরকম বৃশ্চিক তার জন্যে জীবন পর্যন্ত দিতে পারে, কিন্তু বৃশ্চিকের ভরসা জয় করা কিন্তু কঠিন, সহজ কাজ নয়। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হ্যাপিনেসের বড্ড অভাব দেখা যাচ্ছে। বৃশ্চিকের হ্যাপিনেসের অভাব বা সন্তুষ্টির অভাব লক্ষ্য করা যাচ্ছে সপ্তাহের প্রথম ভাগে। আমি আমার টার্গেটে পৌঁছতে পারবো তো, মনের মধ্যে বারবার এই কথাগুলো চলবে। অতিরিক্ত নেগেটিভ হবেন না, এমন ফিল হবে এটা হচ্ছে না, ব্লকেজ আসছে, আর পারছি না, ভালো লাগছে না, এরকম মনে হবে। সব কিছু ভালো হবে তো, হবে তো, তবে ধীরে ধীরে এগুলো কাটবে। রাগ জেদ কমাতে হবে। মনে রাখবেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, জয় আপনারই হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। সদৈব মনে রাখবেন, জয় আপনার হবে যতই বাধা আসুক, কারণ স্ট্রাগলের মাধ্যমে আপনাদের জীবনে যা কিছু পরিবর্তন আসে। ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, রিলেশনশিপের জন্য ভালো নয়, মাথা ঠান্ডা রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ অত্যন্ত অশুভ। কি করবেন? সাদা চন্দন কপালে অ্যাপ্লাই করবেন রোজ স্নান করে, এবং মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। আর কষ্টে আছেন, কাঁদছেন, বৃশ্চিক প্রতিকার না করলে এদের জীবনে ভালো কিছু হয় না। কষ্টে পড়তে হয়, সমস্যায় পড়তে হয়, জটিলতায় পড়তে হয়, সেই তো যোগাযোগ করতে হবে। সময় থাকতে সমাধান দরকার, যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর দেওয়া আছে। 14th অফ ডিসেম্বর কলকাতাতে আমি বসছি, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, সব যেখান থেকে আপনি আসুন না কেন, এক জায়গাতেই আমার চেম্বার। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, ফুল এসি সেট আপ থাকে। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 15th অফ ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। 16th অফ ডিসেম্বর আমার মালদাতে চেম্বার। 17th অফ ডিসেম্বর আমার চেম্বার রয়েছে শিলিগুড়িতে। 18ই ডিসেম্বর গৌহাটিতে চেম্বার। 20শে ডিসেম্বর চেম্বার রয়েছে তারাপীঠে। ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বর দেওয়া আছে, দেখুন 98404486, 98404486, 9330333384, 9330333384, 6289590622 নম্বরগুলো দেওয়া আছে। দেখুন বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। একবার চেষ্টা করলেন আর পারছেন না এটা ভাববেন না, কিন্তু আপনার জীবনে যেন ভালো কিছু হয় বলে ভিডিওটা আপনার কাছে কিন্তু গেছে। হ্যাঁ, এত মানুষ থাকতো আপনার কাছে কেন গেল? কষ্টে আপনি রয়েছেন বৃশ্চিক, যোগাযোগ করতে হবে। এবার আসি ধনু, কালপুরুষের নবমতম রাশি ধনু রাশি। মোটিভেট মারাত্মক করতে জানে এরা, যা জ্ঞান দিতে জানে, এরা জীবন বদলে দিতে পারে, এমন এদের মধ্যে আছে প্রতিভা।
যে ব্যক্তির বাঁচার কোনো ইচ্ছে নেই নিয়ে চলে যান ধনুর কাছে, এমন মোটিভেট করবে। বিপরীত মানুষকে মোটিভেট করতে জানে, কিন্তু নিজেই তো কষ্টে পড়ে যায়, নিজেকে করতে পারে না ঠিকঠাকভাবে। দুঃখে মানুষের পাশে থাকে, দেখনদারি মানুষদের পছন্দ করে না, প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড। দেখনদারি বলতে ধরুন কোনো ব্যক্তি শুধু আমি শ্রেষ্ঠ করছে, বা একটু বেশি অহংকার দেখাচ্ছে, ইগোয়েস্টিক, এরা টিকতে পারে না এদের সামনে, সে ফায়দা যতই হোক। অনেকে তো ফায়দা হলেও টেকে, তাদের সঙ্গে এরা টেকে না। দেখনদারি লোক আপনি যদি হন এবং ধনুর কাছে যদি সাহায্যের জন্য যান, আপনি জীবনে সাহায্য পাবেন না। ভেতরের কষ্ট থাকলেও ওপরে টিপটাপ থাকতে জানে এরা, ভেতরে বিরাট কষ্ট, কিন্তু আপনি শুনলে আপনি কেঁদে ফেলবেন, তাকে দেখা যাচ্ছে সে পুরো টিপটাপ আছে। এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখবেন ধনুরাশি, হ্যাঁ, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রের জন্য শুভ করো এই সপ্তাহ। যাদের পিতা রয়েছেন, পিতার স্বাস্থ্যের প্রতি মারাত্মকভাবে খেয়াল রাখবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ অত্যন্ত ভালো, ফ্রুটফুল, ভালোভাবে স্টাডি করো, সামনে বোর্ড এক্সামগুলো রয়েছে। ব্যবসায়ীদের জন্যও ভালো এই সপ্তাহ ধনুরাশির জাতক জাতিকাদের। রিলেশনশিপে আপসেট হওয়ার যোগ, আবার বলছি, সকলের জন্য এত কিছু করেন, বাট স্টিল কেউ আপনাকে কেয়ার করছে না, এটা আপনি ফিল করবেন। হ্যাঁ, এটা মনে হবে আপনাকে এই সপ্তাহে। পারিবারিক শান্তি কিন্তু প্রচণ্ড দরকার। তবে যতই সমস্যা আসুক বা ট্রাভেল আসুক, পূর্বপুরুষের আশীর্বাদ আপনার মাথার উপরে আছে, তাই সমস্ত বাধা অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন। হতাশ হবেন না আপনি ধনু। কালপুরুষের নবমতম রাশি, আপনার মধ্যে ক্ষমতা আছে। মোটিভেট আপনি করতে জানেন লোকেদের, দুঃখে থাকলে লোক বুঝতে পারেন আপনাকে দেখে, আপনার মধ্যে অসীম ক্ষমতা আছে। সুরাহা মিলবে, ভরসা রাখুন নিজের ওপরে। কি করবেন? ভোলেনাথকে ডাকবেন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম ধায়েত নিত্যম মহেশম রজত গিরিনিভাম চারু চন্দ্রাবতামশম রত্নাকল্প জলাঙ্গং পরশুমৃগ বরাভীতি হস্তম প্রসন্ন্যম পদ্মাসিনম সমন্তাৎ স্তুত অমরগণ্যৈ ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বদং বিশ্ববিজং নিখিল ভয়হরং পঞ্চব্যাক্ত্রুম ত্রিনেত্রম। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথ আপনাকে রক্ষা করবেন। ধনুরাশির ঢাইয়া চলছে, সময় ভালো যাচ্ছে না, টাইম ভালো যাচ্ছে না, প্রচণ্ড কষ্টে রয়েছেন, কাঁদছেন, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, ব্যবসা ধূলিসাৎ হয়ে যায়, গুরুজন হানির যোগ তৈরি হয়, ভালো রেজাল্ট করতে পারে না ছাত্রছাত্রীরা, বেশিরভাগ ধনুরাশির ছেলেমেয়েরা যারা বোর্ড এক্সাম দেবে রেজাল্ট ভালো হবে না। অষ্টকবর্গে যদি মান কম থাকে হিলিয়ে দিয়ে যাবে। সেহেতু উপায় কি? দক্ষিণাকালী প্রয়োগ, সেহেতু যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করেছে ভালো আছে। শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী। মা দক্ষিণাকালীর প্রয়োগ, তন্ত্রের পুজোগুলোকে প্রয়োগ বলা হয়, ক্রিয়াগুলোকে প্রয়োগ বলা হয়। করে দিলে ভালো, একদম বাজে স্টুডেন্ট তার রেজাল্ট ভালো হয়েছে, ভালো চাকরি বাকরি পেয়েছে, বিয়ে হয়েছে, দাম্পত্য জীবনে পরক্রিয়া ছিল সেটা কেটেছে, রিলেশনশিপে বিচ্ছেদ ঠিকঠাক হয়েছে। এটাই হচ্ছে প্রতিকার। সেহেতু যোগাযোগ করতে হবে। 14 ডিসেম্বর কলকাতা চেম্বার, 14 তারিখে কলকাতা বসছি, 15 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 16 ডিসেম্বর মালদা চেম্বার, 17 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 18 ডিসেম্বর গুয়াহাটি চেম্বার এবং 20 ডিসেম্বর আমি বসছি তারাপীঠে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 98404486, 6289590622, 6289590622, 9330333384, 9330333384 দেওয়া আছে নম্বরগুলো। এবার আসি মকর। কালপুরুষের দশমতম রাশি মকর রাশি। এরা হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড রাশি, টু মাচ প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, লজিককে প্রাধান্য দেয়। দেখা গেছে এদের মধ্যে এত দুঃখ থাকে, এত রহস্য থাকে, হ্যাঁ, তারা মারা যায়, তাদের সঙ্গে রহস্যটাও চলে যায়, মুখ ফুটে বলে না, বলতে চায় না, ফালতু লোকেদের সামনে শেয়ারও করে না। প্রচণ্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড রাশি। এই সপ্তাহে কর্মক্ষেত্রের জন্য তুলনামূলকভাবে শুভ করো, মানসিক জোর প্রবল বাড়বে, আশীর্বাদ মিলবে ভগবানের কৃপা আপনি পাবেন এই সপ্তাহে। আপনার লক্ষ্যে আপনি এগোতে পারবেন, ডিলে বা বাধা এলেও এগোতে পারবেন আপনি বাধাগুলোকে কাটিয়ে। স্টুডেন্টসদের জন্য এই সপ্তাহ ভালো নয়। ফাঁকিবাজি স্বভাবকে ত্যাগ করো। ফাঁকিবাজি মানে একটু পরে করছি, একটু পরে করব, ভুলে যাবে, হবে না, ডিস্ট্রাকশন মারাত্মক আসবে। বাবা মাদেরকে বলছি, সন্তানদেরকে দেখান
ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ এক ভালো, শুভকর। পারিবারিক দায়িত্ব বাড়বে, আপনি পালনও করতে পারবেন, কারণ আপনি পালন করতে পারেন বলে আপনাকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কতবার পালন করবে, এটা একটা প্রশ্ন আপনার থাকে সদৈব। বিপদগুলো কাটবে এই সপ্তাহে, সমস্যাগুলো কাটবে। গত সপ্তাহগুলোর তুলনায় ভালো সপ্তাহ। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, যদি মহাদশা ভালো থাকে। তাহলে কি করবেন? শুক্রকে ডাকবেন, শুক্রাচার্যকে। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর 14 ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি, 15 ডিসেম্বর কৃষ্ণনগরে বসছি, 16 তারিখে আমি বসবো মালদা, 17 তারিখে শিলিগুড়ি, 18 তারিখে গৌহাটি। বুকিং নম্বর দেওয়া আছে 98 404 44 86, 9330333384, 6289590622। আর বলছি না বারবার, নম্বরগুলো দেওয়া আছে, বুকিং দেখুন দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, কভার ফটোতে দেওয়া আছে, ক্যাপশনে দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে। এবার আসি কুম্ভ রাশি, কাল পুরুষের একাদশতম রাশি কুম্ভ রাশি। কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? কুম্ভ রাশি, এদের বোঝাও খুব কঠিন। হ্যাঁ, এরা হচ্ছে ইগোয়েস্টিক বা অহংকারী লোক, বা আমি শ্রেষ্ঠ যারা বলে তাদের থেকে 100 হাত দূরে থাকে। তাদেরকে পছন্দ করে না এরা, একদম পছন্দ করে না। সে যতই ঘনিষ্ঠ পরিবারের লোক হোক না কেন, সে আমি শ্রেষ্ঠ যারা করে, অহংকারী ইগোয়েস্টিক, না খেয়ে মরে যাবে তাও তাদের সাথে থাকবে না, এরকম রাশি। যতই ভালো কাজ করুক না কেন তবু তাদের থেকে দূরে থাকে এরা। ট্যালেন্টেড রাশি। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগে মাথা গরম ও পারিবারিক অশান্তির যোগ বিদ্যমান। মাথা দুমদাম গরম হবে, পারিবারিক অশান্তি কিন্তু বাড়বে। তাই পারিবারিক শান্তি কিন্তু দরকার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাথা ঠান্ডা রাখবেন। ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করুন, তাদেরকে দেখান। আপনারা ঝামেলা করবেন, অশান্তি করবেন, শত্রু মজা পাবে। কর্মক্ষেত্রের জন্য শুভকর এই সপ্তাহ, শিক্ষার্থীদের জন্য শুভকর, ব্যবসায়ীদের জন্য ভালো এই সপ্তাহ। কনফিডেন্স একটা আসবে, ঐশ্বরিক কৃপা একটা আসবে, সেলফ কনফিডেন্ট বিল্ড আপ হবে। পাস্টের কষ্ট ভুলে যান, পাস্টের কোনো কষ্ট, তিক্তময় অভিজ্ঞতা প্রচণ্ড ফিল করছেন, সেটা হতে পারে কোনো রিলেশনে ছিলেন, সেটা হতে পারে কোনো সম্পর্কে ছিলেন, বা যে কোনো কিছু কষ্ট পাচ্ছেন, কাঁদছেন। কষ্ট পাবেন না, এগোতে হবে। ফিউচারটা নিয়ে ভাবুন, পাস্ট নিয়ে ভেবে লাভ নেই। পাস্ট নিয়ে পড়ে থাকবেন না, এগোতে হবে আপনাকে। কষ্ট পাবেন না। সহজে হার স্বীকার করার পাত্র আপনি নন, আপনি সহজে হার স্বীকার করেন না। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা। কি করবেন? শনি মহারাজকে ডাকুন। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনৈশ্চরম। ওম ऐं হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ऐं হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। চেম্বারে যারা আসবেন, বাড়িতে বসে কাঁদবেন না, চেম্বারে আসুন, ভালো থাকবেন আপনি। 14 ডিসেম্বর কলকাতাতে বসছি, 15 তারিখে কৃষ্ণনগর, 16 তারিখে মালদা, 17 তারিখে শিলিগুড়ি, 18 তারিখে গৌহাটি। নম্বর 3টে দেওয়া আছে 98 404 44 86, 9330333384 এবং 6289590622। বারবার বলছি না, লেখা আছে। এবার আসি মিন। মারাত্মক ইনটিউশন পাওয়ার, সবার থেকে আলাদা ধরনের নেচার, শেষতম রাশি তো। যে কোনো সিনেমা বলুন, যে কোনো জিনিসের ক্ষেত্রে প্রেজেন্টেশন বলুন, শেষটা ইউনিক হয়। শেষের মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। সবার থেকে আলাদা ধরনের মিন, ইশারায় বুঝে যায়, চোখ পড়তে জানে, এমন রাশি। এরাই হচ্ছে মিন। প্রচণ্ড ইমোশনাল। এই সপ্তাহে খরচ কন্ট্রোল করতে হবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর সপ্তাহ। স্বাস্থ্য ঠিক যাবে না, বা মানসিক চাপ, স্বাস্থ্য নিয়ে টেনশন, বা যে কোনো ধরনের মানসিক চাপ, রাতের ঘুম বিনষ্ট হচ্ছে, বা ঠিকঠাক শরীর ঠিক সাথ দিচ্ছে না, এই সপ্তাহে নিজের জ্ঞান বা মেধাকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, যতই টেনশন থাকুন, যাই থাকুক না কেন। রিলেশনশিপে ইগোকে জায়গা দিলে চলবে না। যদি ইগোকে জায়গা দেন তাহলে কিন্তু সমস্যা, জটিলতা এগুলো কিন্তু চলবে। অতিরিক্ত বিশ্বাস কারোর প্রতি রাখবেন না, বিশ্বাস করলে কিন্তু ঠকতে হবে। লগ্নে যেহেতু সপ্তাহের প্রথম ভাগে চন্দ্র অবস্থান করবে, 5th লর্ড ইন ফার্স্ট হাউস, লগ্নে অবস্থান করবে শনিযুক্ত, সেই তো বলবো রেস্ট দিন, শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন মারাত্মকভাবে। খরচ কিন্তু মারাত্মক হবে, আমি কিন্তু বলে দিলাম। সপ্তাহের মধ্যভাগে দ্বিতীয় যাবে চন্দ্র। আপনার খাবারের প্রতি খেয়াল রাখবেন, যা তা খাবেন না, বাইরের ফুড তো একদমই খাবেন না। পেটের যত্ন নেবেন, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করবেন।
সপ্তাহের শেষ ভাগে চন্দ্র যাবে তৃতীয় ভাবে এবং মঙ্গলের দৃষ্টি পাবে সেই চন্দ্র। মঙ্গলের দৃষ্টি পাবে, মাথা ঠান্ডা রাখবেন সপ্তাহের শেষ ভাগে, বা বিতণ্ডায় জড়াবেন না, ঝগড়া এড়িয়ে চলবেন। 7.5 চলছে, টাইমটা ভালো যাচ্ছে না, সমাধান দক্ষিণাকালী প্রয়োগ। আর ঠান্ডা একদম লাগাবেন না। কি করবেন এই সপ্তাহ জুড়ে? মীন রাশির জাতক জাতিকারা, আপনারা লাল চন্দনের ফোঁটা রোজ কপালে দেবেন এবং বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রেম শ্রেম বুধায় নমঃ। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। আমার চেম্বার 14ই ডিসেম্বর কলকাতাতে আমি বসবো, 15ই ডিসেম্বর কৃষ্ণনগর, 16ই ডিসেম্বর মালদা, 17ই ডিসেম্বর শিলিগুড়ি, 18ই ডিসেম্বর গৌহাটি, 20শে ডিসেম্বর আমি বসছি তারাপীঠ। তাহলে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। পার্মানেন্ট রিলিফের জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সৎ পথে থাকবেন। সত্যমেव জয়তে। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।